আসিয়ার জীবনটা চলে গেছে, 8 বছরের শিশু। আমার আপনার ঘরে মেয়ে নাই, এই কথা কয় না, ছেলে নাই, আরো জোরে করে ছেলে নাই। তো পরিস্থিতিকে সামনে রেখে যদি আলোচনা টান দেওয়া যায় তাহলে আমাদের অবস্থানটা কোন দিকে যায় একটু খেয়াল করবেন। মুসলমানের দেশ, ঠিক কিনা? তো মুসলমানের দেশে মুসলমান যদি নিরাপদ না থাকে সেই দেশ কি স্বাধীন হতে পারে? আরো জোরে বলেন, স্বাধীন হতে পারে? সেই দেশে 6 বছর 7 বছর 8 বছরের নারী, 8 বছরের আমার বোনেরা যদি নিরাপদ থাকতে না পারে সে দেশ কখনো স্বাধীনতা লাভ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ মুসলমানের দেশ, 90 থেকে 96-98% মুসলমানের দেশ। এই দেশে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, সুদ ঘুষ গুন্ডাহাজারি চলছে। আর এগুলো যতদিন পর্যন্ত চলবে, এগুলো যেই দেশে চলে ওই দেশ মুসলমানের দেশ বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা বসে আছি, কোন দিন আমাদের জ্ঞান ফিরবে, কোন দিন আমাদের হুঁশ ফিরে আসবে। আজকে আসিয়ার জীবনটা চলে গেছে, 8 বছরের শিশু। আমার আপনার ঘরে মেয়ে নাই, এই কথা কয় না, ছেলে নাই, আরো জোরে করে ছেলে নাই। আজকেও ফেসবুকে দেখলাম সিরাজগঞ্জে এরকম আরেকটা জায়গায়, কোন জায়গায় যেন, 2টা জায়গায় 6 বছর আর 7 বছরের 2টা মেয়ে ধর্ষিত হয়েছে। কেন? এগুলো কি চলছে এই দেশে? আমার বাংলাদেশ সোনার দেশ, মুসলমানের দেশ, অলির দেশ। এদেশ ইসলাম প্রতিষ্ঠিত করেছে ওলিয়া আউলিয়ারা, এদেশে টুপি নিয়ে এসেছে ওলিয়া আউলিয়ারা, এদেশে নামাজ নিয়ে এসেছে ওলিয়া আউলিয়ারা। আল্লাহর ওলিরা যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এই পথ থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে আমাদেরকে বিপদ মুসিবতে ফেলতেছেন। কথা বলেন ঠিক কিনা? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। চলে স্থলে যা কিছু আমাদের জন্য আছে, আমরা যা কিছু দেখতেছি, যা কিছু পাচ্ছি, সব দুই হাতের কামাই। সচেতন হইতে হবে, সজাগ থাকতে হবে, সচেতনতার সাথে নড়াচড়া করতে হবে। কখন কোন মুহূর্তে কার পরিবার, কার কোন জায়গায় থেকে বিপদ এসে দাঁড়িয়ে যাবে কেউ বলতে পারে? কথা বলেন, কেউ বলতে পারে না। আজকে সমাজের দিকে তাকায় দেখে, ঈদ উপলক্ষে মার্কেটে হাঁটা যায় না, মার্কেটে পুরুষের তুলনায় মহিলারা বেশি। কেন? কেন মহিলারা থাকবে কেন মার্কেটে? অর্ধলঙ্গ হয়ে আমার মায়েরা, আমার বোনেরা মার্কেটে যাচ্ছে। এগুলো কি ক্ষতি হচ্ছে না? এই কথা কয় না, ক্ষতি হচ্ছে না?